মা যখন মৃত্যুর দুয়ারে, তখনও ছেলে কেন দেশে ফিরছেন না? যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না, তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন? তারেক রহমান কি সত্যি ফিরছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ? মায়ের এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ কি চূড়ান্ত হলো? চলুন ভেতরের খবরটা জেনে নেওয়া যাক। তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, সেই সিদ্ধান্ত তিনি নিজেও নিতে পারছেন না। এটাই সত্য, এটাই ভয়ঙ্কর, এটাই বাংলাদেশের রাজনীতির গভীর অন্ধকারের কেন্দ্রবিন্দু। জনম দুঃখিনী প্রিয় মা মৃত্যুশয্যায়, ছেলে সুদূর লন্ডনেই পরবাসে, চাইলেও মায়ের কাছে আসতে পারছেন না। বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। এক অদৃশ্য শক্তি মার ছেলেকে আলাদা করে রেখেছে বহু বছর ধরে। আজ বেগম জিয়া হসপিটালের বেডে কাতরাচ্ছেন, আর তার ছেলে তারেক জিয়া হয়তো মায়ের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন সুদূর লন্ডনে। এ কেমন রাজনীতি, এ কেমন মানবতা! মার ছেলেকে আলাদা করে রেখেছে এই পৃথিবীর বুকেই। দর্শক যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে ভালো নেই বাংলাদেশ, ভালো নেই বাংলাদেশের সর্বস্তরের জনগণ। কারণ আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ভয়াবহ অসুস্থতায় ভুগতেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার এই অসুস্থতা দিনে দিনে ভয়াবহ অবনতি হওয়ার কারণেই এবার বাহিরের রাষ্ট্র থেকে, চায়না থেকে ডক্টরের একটি টিম ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন এবং প্রতিনিয়ত এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তারা পর্যবেক্ষণ করতেছে। দর্শক, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা বিষয় গুঞ্জন শুরু হয়েছে এবং আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মায়ের এই করুণ পরিণতির সময় তার সন্তান তারেক রহমান কেন তার পাশে নেই? দর্শক, তারেক রহমান এই মুহূর্তে কেন বাংলাদেশে আসছে না এবং তার মায়ের করুণ পরিণতির সময় কেন তার পাশে থাকছে না, এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় উঠেছে। আজকের পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এর পিছনে মূল রহস্য কোথায়। দর্শক, কেন তারেক রহমান চাইলেই বাংলাদেশে আসতে পারতেছে না এবং তার মায়ের করুণ পরিণতির সময় তিনি কেন পাশে থাকতে পারতেছে না, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমালোচকরা তো প্রশ্ন তুলছেনই, খোদ দলের ভেতরেও এখন ফিসফাস। মা যখন মৃত্যুর দুয়ারে, তখনও ছেলে কেন দেশে ফিরছেন না? যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না, তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন? তারেক রহমান কি সত্যি ফিরছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ? মায়ের এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ কি চূড়ান্ত হলো? চলুন ভেতরের খবরটা জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবছেন দেশে ফেরাটা বুঝি এখনই হয়ে উঠছে না, কিন্তু সময় তো চলে এসেছে। হিসেব বলছে আর দেরি করার সুযোগ নেই। একদিকে মায়ের মৃত্যুসজ্জা, অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন। সমালোচকদের মুখ বন্ধ করতে এবং দলের হাল ধরতে তারেক রহমানের সামনে এখন একটাই পথ খোলা। আর অবশেষে জানা গেছে সেই মাহেন্দ্র খোনের কথা। কবে ফিরছেন তিনি, কোন বিমানে, কখন ল্যান্ড করবেন, এই ভিডিওতে আমরা সেই সম্ভাব্য দিনক্ষণ এবং বেগম জিয়ার শরীরের সর্বশেষ লোমহর্ষক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তারেক রহমানের জীবনের দিকে তাকালে দেখবেন মাত্র 14 বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন। মাই তাকে আগলে রেখে বড় করেছেন। এখন বলতে পৃথিবীতে এখন শুধু মা। যে কোনো সন্তানই চাইবে মায়ের এই অন্তিম সময়ে তার শিয়রে বসে থাকতে, মাথায় হাত বুলিয়ে দিন। কিন্তু তিনি তো শুধু একজন ব্যক্তি তারেক রহমান নন, তিনি একজন দলের কাণ্ডারি। চাইলেই কি সব আবেগ দিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন, নাকি এর পেছনে তাকে ভাবতে হচ্ছে শত শত দিক? অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তারেক রহমান কেন দেশে আসছেন না? আমি বিষয়টিকে অন্যভাবে দেখি। ভাবুন তো, একজন মানুষের উপর কতটা গুরুদায়িত্ব থাকলে মায়ের মৃত্যুসজ্জার পাশে আসতে গিয়েও তাকে শতবার ভাবতে হয়। কতটা অসহায় হলে একজন সন্তান মায়ের শেষ সময়ে কাছে আসতে পারেন না, না বাবা না ভাই। এখন মাও যদি বিদায় নেন, তবে এই ক্ষত তিনি সারা জীবন বইবেন কি করে?
তবে দলের অতি গোপনীয় একটি সূত্র বলছে সব পরিকল্পনাই বদলে গেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন। আগের সব রাজনৈতিক ছক ও কৌশল পাল্টে ফেলা হয়েছে। ফেরার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো। নির্দিষ্ট তারিখটা হয়তো এখনো অফিসিয়ালি বলা হচ্ছে না, তবে সেটা এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যেও হতে পারে। বর্তমানে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার এই অসুস্থতার খবর দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে। লন্ডনে বসে তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের স্বাস্থ্যের খোঁজ রাখছেন। ডাক্তার জোবাইদা রহমান নিজেও একজন চিকিৎসক। তিনি মেডিকেল বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার প্রতিটি আপডেট নিচ্ছেন। পরিবারের অন্য সদস্যরা যেমন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান এবং বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার হাসপাতালেই অবস্থান করছেন। এরই মধ্যে আপনারা দেখেছেন গতকাল রাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে গেছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ভিড় জমাচ্ছেন হাসপাতালের করিডরে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তারেক রহমানের শিগগিরই দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই। আগামী ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহই তারেক রহমানের সম্ভাব্য ফেরার সময় হিসেবে আগে থেকে ধারণা করা হচ্ছিল। বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় নামবেন। 17 বছর পর দলের শীর্ষ নেতার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা, বাসভবন সংস্কার এবং অফিস সজ্জার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা ছিল সৌদি আরবে উমরাহ পালন শেষে লন্ডন হয়ে সরাসরি ঢাকায় ল্যান্ড করবেন তিনি, কিন্তু মায়ের হঠাৎ এই চরম অসুস্থতা পুরো ছক উল্টে দিয়েছে। শীর্ষ নেতাদের মতে এখন আর রাজনীতির হিসেব কষার সময় নেই। পরিস্থিতির বিবেচনায় তারেক রহমানকে হয়তো নির্ধারিত সময়ের আগেই ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরতে হতে পারে। এদিকে তারেক রহমানের দেশে ফিরতে দেরি হওয়ায় দলের অনেক শুভাকাঙ্ক্ষী ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। একজন লিখেছেন, জনাব তারেক রহমান, শুধু একটু শুনুন, হাতটা হৃদয়ের উপর রাখুন, চোখ বন্ধ করুন, ভাবুন আপনার মা, যিনি এই দেশের আপোষহীন নেত্রী, আজ কতটা নাজুক অবস্থায়। মৃত্যু জীবনের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মায়ের পাশে যদি তার নিজের সন্তানই না থাকে তবে আর কবে থাকবেন? বিকল্প হিসেবে আপনি ছাড়া আর কে আছে মায়ের পাশে? সত্যি তো, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব নেতাই মাঠের ঝড়ে ব্যস্ত। হামলা, মামলা, গ্রেফতার, কিছুই যখন থামাতে পারেনি, তখন মায়ের শেষ প্রান্তের এই কঠিন সময়ে আপনি যদি কাছে না থাকেন তবে এই আক্ষেপ ফুরবে কবে? দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা দিনে দিনে ভয়াবহ করুণ পরিণতির দিকে যাওয়ার কারণেই বাহিরে থেকে ডক্টরের টিম ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছে। কিন্তু তার এই অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা কথাই গুঞ্জন, একটা কথা নিয়েই আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে যে মায়ের এই করুণ পরিণতির সময় তারেক রহমান তার মায়ের পাশে কেন নেই, এবং তিনি এই তার মায়ের বিপদের সময় যদি পাশে না থাকেন তাহলে এদেশের মানুষের পাশে কিভাবে থাকবেন। দর্শক, এটা নিয়েই কিন্তু দলের বাহিরে তারা তো কথা বলছি, দলের ভিতরেও এটা নিয়ে নানান আলোচনা চলছে। দর্শক, এই তারেক রহমান তিনি চাইলেই কিন্তু দেশে আসতে পারতেছে না, সেটা কিন্তু তিনি ফেসবুকের মাধ্যমে গণমাধ্যমে সেটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে আসা এটা আমার একক সিদ্ধান্তর উপরে নয়, বরং এর পিছনে কিছু রহস্য, এর পিছনে কিছু গোপন সূত্র কিন্তু অবশ্যই লুকিয়ে রয়েছে, যে কারণেই তার বুক কিন্তু ফেটে যাইতেছে। পৃথিবীতে আপন বলতে তার মা ছাড়া আর কেউই নেই। সুতরাং তার মায়ের এই করুণ পরিণতির সময় সন্তান হিসেবে সেও তার মায়ের পাশে থাকার জন্য কিন্তু তার আকুল আবেদন, এবং তার মধ্যে কিন্তু সেই ধরনের একটা কষ্ট অনুভব হইতেছে। এটা এভাবেই বোঝা যায় যে তিনি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার মাকে নিয়ে, যে পৃথিবীর সব সন্তানই চায় যে মায়ের এই করুণ পরিণতির সময় মায়ের পাশে থাকতে, কিন্তু আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না এবং এককভাবে সিদ্ধান্ত নিয়ে আমি বাংলাদেশে আসতে পারি না। দর্শক, এই
এই স্ট্যাটাস যখন তারেক রহমান ফেসবুকে দেয় তখন সেটা রাত্র প্রায় 3টা 3:30 আর সময়কার এই পোস্ট। সুতরাং বোঝাই যাচ্ছে যে একজন সন্তান, তার মা হসপিটালে গুরুতর অসুস্থ হয়ে রয়েছেন, সন্তানের চোখে ঘুম নেই, সন্তানের খাবার নেই, সন্তানের কোনো কিছু ঠিক নেই, রাত 3:30 বাজে তখনও তিনি তার মাকে নিয়ে ভাবছেন। তাহলে এখানে অবশ্যই কোনো একটা অপশক্তি লুকিয়ে আছে, যেই অপশক্তির কারণেই কিন্তু এই মা এবং সন্তানকে দীর্ঘ বছর আলাদা রেখেছে। দর্শক, এটাই হচ্ছে রাজনীতি, আর এটাই হচ্ছে রাজনীতির কৌশল, যেটার বাস্তবতা অনেক অনেক করুণ। কারণ দীর্ঘ বছর এই রাজনীতি করার কারণেই পৃথিবীতে শুধু মা আর সন্তান রয়েছেন, আপন বলতে আর কেহই নেই। সেখানে কিন্তু তারেক রহমান দীর্ঘ বছর বাহিরে থেকেছেন এবং তার মা শেষ মুহূর্তেও কিন্তু সন্তানকে কাছে পাইতেছে না। দর্শক, এজন্যই কিন্তু মানুষ আবেগ নিয়ে কথা বলে যে এই করুণ পরিণতির সময় তারেক রহমানের পাশে থাকা উচিত এবং তার মায়ের সেবা যত্ন করা উচিত। মায়ের পাশে থাকা উচিত, সেবা যত্ন করা উচিত, সেটা সন্তান হিসাবে আপনার চেয়ে আমার চেয়ে তারেক রহমানই ভালো বোঝেন এবং তিনি একজন সেই লেভেলের মানুষ। কিন্তু সে বলেছেন যে আমি চাইলেই একক সিদ্ধান্ত নিয়ে আমি বাংলাদেশে ফিরতে পারি না, এর পিছনে অবশ্যই অনেক কারণ লুকায়িত আছে। তবে সবকিছু শেষে অতি দ্রুতই বাংলাদেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি তার সব ঝামেলা মিটিয়ে তিনি যখন ভালো মনে করবেন যে এখন আমার বাংলাদেশে যাওয়া প্রয়োজন, এখন আমার বাংলাদেশে যাওয়ার সময় এসেছে, তখন অবশ্যই তিনি কাছে আসবেন। আমরা সকলে আশাবাদী সে পর্যন্ত যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকে এবং তিনি যেন নির্বাচন দেখতে পারেন এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষই তার সুস্থতা কামনা করেছে। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।